গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলা একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? কালকে যা ঝড় হয়েছে তো অনেক গাছ টাছ ভেঙে গেছে। আমার সেই ছোট একটা কুমড়ো গাছ উঠেছিল টবের মধ্যে, তো সেটাও দেখছি ঝড়ের মধ্যে এইদিকে ঢুকে চলে এসছে। সেটা পরে আপনাদের সাথে দেখাচ্ছি। সকালে স্নান করে এসছি আর সকালেও কিছু কাজ সারা হয়ে গেছে। গ্যাস টেবিলগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটু চা খেয়ে নেবো। তো গরম গরম চা দিয়ে আজকে দিনটা শুরু করছি। তো আজকে রান্না হবে, কিন্তু আজকে তো বাজারে সেরকম জিনিস কিছু বসবে না, তাই সবজি কালকে আনাই ছিল সেগুলোই রান্না হবে। তো লাউয়ের তরকারি হবে, ঝিঙে দিয়ে শুক্তো হবে, আর কি একটা করা যায় দেখি, ডাল হবে, আর কি করা যায়। তো আজকে চিকু উঠে পড়েছে। চিকু উঠেই এখন আবার গাড়ি চালাতে বসেছে। হেলমেট পরে চশমা পরেও গাড়ি চালাচ্ছে। ওই যে ওটা হচ্ছে ওর বাইকে আওয়াজ হয় যেটা, সেটা ও মুখ দিয়ে করছে। এটা হচ্ছে ও সাইকেল না, ওটা ওর বাইক হয়ে গেছে। আর এই হেলমেটটা একবার ও মাসি কিনে দিয়েছিল, সেইটা ও এখন সবসময় এটা মানে বাইক পরার সময় যে হেলমেট লাগবে সেইটা তো সবসময় এখান দিয়ে করতেই হবে। ও ছোট মাসি কিনে দিয়েছে। ও ছোট মাসিকে গোপুলি মাসি ডাকে, তো সে কিনে দিয়েছিল এটা। তো এটা বাইক চালাবার জন্য সবসময় ইউজ করে, মানে বাইক চালাবো বা হেলমেট ছাড়া সেটা তো হয় না। আর যেটা একটা বাইরে যাওয়ার জন্য হেলমেটটা আমি বললাম ওটা তুলে রাখ, নাহলে ওই সামনের কালারটা উঠে যাচ্ছে, তাই আমি ওটা তুলে রেখেছি। এইটা পরে দিয়ে ও বাইক চালাবে। কালকে যেরকম ঝড় হয়েছিল এখানে কিন্তু কারেন্টটা আমাদের এদিকটায় কম যায়। 1 ঘন্টার মতো কারেন্ট গেছিল, তারপরে মোটামুটি কারেন্ট ছিল। ওর বল দেখাবে, ও সব কিছু এখন দেখাবে। এটা ওর বলটা উপরে বাংকারে তোলা ছিল। এটা একবার রাজারহাট গেছিলাম ইকো পার্কে, তখন কিনেছিল। আর এত ঘরে বল, তাই জন্য এটাকে তুলে রেখে দিয়েছিলাম, বাইরে কোথাও গেলে নিয়ে যাবি। তো কালকে এটাকে আবার নামিয়ে নিয়ে আসছে উপর থেকে। ও হেলমেট নামাবার সময় এটাকেও নামিয়ে নিয়ে আসছে। তো আমাদের এখানে বেশিক্ষণ কারেন্ট যায়নি, 1 ঘন্টার মতো। আর জানলাগুলো যেহেতু দিয়ে রেখেছিলাম, গরমেও শোয়া যাচ্ছিল না, ভালোই গরম হচ্ছিল। তো কিন্তু কালকে অত ঝড় বৃষ্টির মধ্যে তো এসিও চালানো যাবে না, ফ্যানেই শুতে হয়েছে। আর মশারিও টানাতে হয়েছে। কেন, জানলাটা একটু সকালে সন্ধ্যার দিকে খুলে রেখেছিলাম, সেখান থেকে ছোট ছোট যে ডানাওয়ালা পিঁপড়েগুলো হয় সেগুলো ঘরে ঢুকে বিছানার মধ্যে ভর্তি হয়ে গেছিল। আর ওই সময় কারেন্ট গেছে, যখন আমরা খেয়ে উঠেছি তখনই কারেন্ট গেছে, যার জন্য মশারি টানাতে গিয়ে দেখছে ওগুলো। তারপরে হাজবেন্ড অনেক ঝেড়ে পরিষ্কার করে বিছানায় মশারিটা টানালো। তাই মশারি টানাবার শুতে যাওয়ার সময় দেখলাম 1টা 2টো আছে, তো সেটা পরিষ্কার করে, নাহলে ওই ছোট্ট পিঁপড়ে তো ওগুলো কানের মধ্যে ঢুকে যেতে পারে, সেই কারণে। এমনিও কালকে এত ঝড়ের আওয়াজ হচ্ছিল আর গরমও লাগছিল, জানলাগুলো বন্ধ ছিল বলে ভালো করে ঘুমটাও হয়নি তখন। আর সকালবেলা এখন একটু স্নান করে নিয়েছি, এখন একটু এবার স্নান করলে কি হয় ঘুমটা পায় তখন। যাই হোক, এখন আগে রান্না করে নেবো। আর হাজবেন্ডের আজকে ওয়ার্ক ফ্রম হোম হবে, এত ঝড় বৃষ্টির জন্য অফিস থেকেই বললো যে ওয়ার্ক ফ্রম হোম করতে। তো আর সঙ্গে টিফিনেও কিছু করব, টিফিন করে রান্নাটা শুরু করব। তো এখন একটু চাটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার অবশ্যই কথা বলছি। এই রান্নাঘরে চলে এসেছি, এবার একটু লুচি বানিয়ে নেবো। তো লুচি বানাবার জন্য ময়দাটাকে রেডি করে নিচ্ছি। লুচি একদম রেডি, আর সাথে রয়েছে আলুর তরকারি। বন্ধুরা টিফিনটা রেডি হয়ে গেছে, লুচি তার সাথে একদম আলুর তরকারি, একদম দোকানের মতো। তো এরপরে রান্না বসাবো। তো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই। চিকু খেয়ে নিয়েছে, এবার আমি আর হাজবেন্ড খেয়ে নেবো, তারপরে আবার রান্নাটা বসিয়ে দেবো। বন্ধুরা আমিও টিফিনটা করতে বসে গেছি। তো একটু সুগারের ওষুধটা খেয়ে নিচ্ছি।
আজকে লুচি করার সময় একটা জিনিস খুব মনে পড়ছিল। ছোটোবেলায় তো আমাদের বাড়িতে অনেক সময় লুচি হতো, এখন এখানে খাওয়া হয় না বলে কম করা হয়, কারণ আমারও সুগারের জন্য খাই না, এমনি ময়দাটা আমাদের খেতেও বারণ করে। আর ময়দাটাও আমাদের কেন সবারই বলে ময়দাটা না অ্যাভয়েড করাই ভালো, ময়দা থেকেই বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তাই এটা খাই না বলে, আর হাজব্যান্ডও খেতে চায় না ময়দা বেশি, সেই জন্য এখন আর বেশি লুচি করা হয় না। আর ওর কোলেস্ট্রলও আছে, তাই জন্য করা হয় না। কিন্তু ছোটোবেলায় যখন আমরা লুচি করতাম, আমার আর মায়ের জন্য অবশ্যই একটা করে চিনি ভরে লুচি করা হতো। তখন তো এই সুগার ছিল না, মায়ের অল্প সুগার ছিল, কিন্তু এটা করাই হতো, একটা একটা লুচি চিনি ভরে মায়ের জন্য আমার জন্য করা হতো। আমরা ওইটা খেতে খুব ভালোবাসতাম। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ছোটোবেলায় এই স্মৃতিগুলো খুব মনে থাকে। তো আজকে মনে পড়ছিল লুচি করার সময় যে লাস্টে দুটো গল্লি রেখে দেওয়া হতো, ওই চিনি ভরে মায়ের একটা আমার একটা করা হতো। দিদিরা অত খেত না, আমি আর মা খেতাম, সেটা মনে পড়লো খুব। তো এরকম বিভিন্ন ছোটবেলার স্মৃতি অনেক সময় অনেক কাজের ফাঁকে মনে পড়ে। যে আমরা এখন বড় হয়ে গেছি, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যায়, সেগুলো তখন মনে পড়ে। চিকুর লুচি খাওয়া হয়ে গেছে, ও এখন ভিডিও করছি বলে ও এসছে ক্যামেরার মধ্যে। লুচি খেয়েছো? তরকারি ভালো হয়েছে? বাহ। তো এখন ব্রেকফাস্টটা করে ওই যে বলছে দারুণ হয়েছে। তো একটু লুচিটা আবার ঠান্ডা হয়ে যাবে বলে পাশেই তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তাই জন্য, না হলে লুচি ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে একসাথেই দুটো বসিয়ে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল। আর ব্রেকফাস্টটা দেরি হলে আবার ওদিকে পরে রান্না করতে দেরি হবে, সেই কারণে। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আমার খাওয়া হয়ে গেছে, থালা বাসনগুলো কি মেজে নেবো? হ্যাঁ, মেজে নাও। বন্ধুরা, বড়ি ভেজে নিয়েছি, লাউয়ের তরকারি বসাবো আর শুক্তো বসাবো, তো দুটোর জন্যই বড়ি ভেজে নিয়েছি। আর লাউয়ের তরকারিতে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে বসিয়ে দেবো, তারপরে এই পাশে প্রেশার কুকারে বসিয়ে দেবো শুক্তোটা। এইভাবে একটু ঝটপট রান্না করে নেব। তো শুরু করে দিয়েছি। এর মধ্যে অনেকটা রান্না এগিয়ে গেছে, লাউয়ের তরকারিটাও বসিয়ে হয়ে এসছে অনেকটা, আর সাথে আপনার শুক্তোটাও অনেকটা হয়ে গেছে, সিটিটা পড়লে হয়ে যাবে। আর আমি আবার ভাতটা বসিয়ে দেবো, তবে চিকুর জন্য সয়াবিন দিয়ে গাজর দিয়ে একটা তরকারি করে দেবো। এটাই হবে আজকে, একটু সোমবারে হালকাই রান্না হবে। তো করে নিচ্ছি, আবার করার পরে দেখাচ্ছি কি কি আজকে রান্না হলো। বাইরে সারাদিনই প্রায় আজকে বৃষ্টি পড়ছে, আর এই জানলার মধ্যে দেখুন গাছটা রয়েছে, খুবই একদম কাত হয়ে গেছে গাছটা কালকে ঝড়ে। তো ওটাকে ধীরে ধীরে পরে ঠিক করে দেব। ওটাকে কোন দিক দিয়ে একটু বাইয়ে দিতে হবে, কুমড়ো গাছ। তো এখন বাইরে সারাক্ষণই বৃষ্টি পড়ছে, প্রায় আজকে সারাদিনই বৃষ্টি, এখনো থামেনি, সেই সকাল থেকেই শুরু হয়েছে। আর এই একটু কুমড়ো পাতা যেগুলো ঝরে পড়েছে সেগুলোও নিয়ে নেব। বৃষ্টি পড়ছে বাইরে, তো এই সময় দেখলাম জানলার কাছটাও ভেজা রয়েছে, তাই একটু জল দিয়ে একটু পরিষ্কার করে দিলাম, তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে। কেন অনেক ধুলো থাকে, আর সবসময় তো ফ্ল্যাটের মধ্যে নিচে জল ফেলা যায় না, সেই কারণে এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই সবারই জানালা বন্ধ থাকে, আর বৃষ্টির জলও পড়ছেই, তাই একটু পরিষ্কার করে নিলাম এই সময়। তো পরিষ্কার হয়ে গেলে জানলাটা একটু পরিষ্কার থাকলে একটু ভালো লাগে, জানলাগুলো পরিষ্কার থাকলে। তা আজকে এই সময় রান্নার ফাঁকে এসে করে নিলাম, রান্নাটা বসিয়ে রেখে এসেছি হচ্ছে, তো এই সময় এটা করে নিলাম। তো এই ফাঁকে ফাঁকে এই কাজটা হয়ে গেল, তার জন্য আলাদা কোনো সময় লাগলো না। তো এই ফাঁকেই এরকম টুকটাক ঘরের কিছু কাজ সেরে নিতে হয়।
তো আমি এটা এখন করে নিলাম, তারপরে আবার রান্নাটা একটু দেখতে যাব। তো এটা করতে বেশি সময় লাগে না, অল্প সময় করে নিতে পারলাম। তো আবার কোনো দিন একটু স্ল্যাবগুলো বৃষ্টির পরে মুছে নিতে হবে। বন্ধুরা রান্না হয়ে গেছে, তো একটু করে নিয়েছি কুমড়ো পাতা দিয়ে বড়া। দেখুন রেসিপিটা থাকবে রকমারি বাঙালি রান্নার চ্যানেলে। আর সাথে করেছি টক ডাল, আর করেছি আপনার লাউয়ের তরকারি, ঝিঙের শুক্তো, আর চিকুর জন্য একটু সয়াবিন দিয়ে গাজর দিয়ে আর একটু আলু দিয়ে একটা তরকারি করে দিয়েছি কারি পাতা দিয়ে। তো অন্য তো শুক্তো, ঝিঙের শুক্তো, ওই যে ঝিঙের শীতটা তো বাদ দেওয়া থাকে, তবুও অতটা খেতে চায় না। তা ভাতের সাথে আমি ডলে দিই যাতে সব সবজিটাই খাওয়া হয়। তো এখন রান্না হয়ে গেছে। এই যে চিকুর একটা সবজি করে দিয়েছি, সাথে বড়াটা করেছি, করে নিয়েছি এখানে আম দিয়ে টকের ডাল। এটা হচ্ছে ঝিঙ্গের শুক্তো, আর এটা হচ্ছে লাউয়ের তরকারি। তো এগুলোই করে নিয়েছি। তো এখন লাঞ্চ করতে চলে যাব। আর বাইরে তো সেই বৃষ্টি পড়েই চলেছে, আর থামছে আর না, মানে আজকে প্রায় বৃষ্টি থামেই নি বলতে গেলে। তো এখন একটু লাঞ্চ করে নিচ্ছি, পরে আবার আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা সন্ধ্যাবেলায় চিকুকে পড়িয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় পেট ব্যথা করছিল খুব, পেটে মনে হয় আজকে লুচি খেয়েছিলাম, যার জন্য মনে হয় একটা গ্যাসের বা অ্যাসিডিটির প্রবলেম হয়েছিল। তারপর একটু ওষুধ টষুধ খাওয়ার পরে কিছুটা ঠিক হয়েছে, কিন্তু এখন আবার একটু পেটে ব্যথা করছে। তো এখন আর বেশি রাতে জাগবো না, আজকে একটু শুয়ে পড়বো। শরীরটা ঠিক ভালো লাগছে না, তাই আজকে একটু শুয়ে পড়ছি। তো আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমিও শুতে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট।